আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পরে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতেছি। আসলে লাস্ট কিছুদিন আমি অনেক ব্যস্ত ছিলাম। এজন্য ভিডিও করতে পারি নাই। তো আজকে আপনাদের জন্য আবার একটা ভিডিও বানাবো। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটি সকলের কাজে লাগবে। যারা কাতারে আসতে চান কিংবা যারা দুবাই যাইতে চান, আসলে মিডল ইস্টের জন্য, যারা মিডল ইস্টে এসে ড্রাইভিং লাইসেন্স করতে চান, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিষয় হচ্ছে, আমাকে অনেকেই প্রশ্ন করছে যে ভাই, আপনি এই টাইপের একটা ভিডিও বানান। ভিডিওটা হচ্ছে, আপনি যখন কোনো ড্রাইভিং স্কুলে ভর্তি হবেন, সেখানে কোন কোর্সটা নিলে আপনাদের জন্য বেটার হবে। যেমন হচ্ছে ফুল কোর্স, হাফ কোর্স, আবার হচ্ছে আপনার আনলিমিটেড কোর্স। ৩ ধরনের কোর্স আছে। এখানে কোনটা নিলে বেটার হবে। এখন আমি ১ম এ হাফ কোর্সের ব্যাপারে বলি। হাফ কোর্সে যেহেতু টাকা কম, আপনার মানি সেভ হবে, সেহেতু আপনার হাফ কোর্সের বিষয়টা ১ম এ বলি। হাফ কোর্স হচ্ছে সব, মনে করেন স্কুলে আছে। দেখা যাচ্ছে আপনার ফুল কোর্সের টাকা নেয়, আ আমি টাকার হিসাবে বলতেছি যেহেতু আমরা বাঙালি, হ্যাঁ? রিয়াল বললাম না। টাকা মানে বুঝে নিবেন কাতারি রিয়াল। তো কাতারি রিয়াল হচ্ছে ৩৭০০ রিয়াল ভর্তি নেয়। তো এখানে আপনি যদি হাফ নেন, আপনাকে হয়তো ২৮০০ কিংবা ২৯০০ নিবে। তো হাফ কোর্স মানে কি? আপনার ফুল কোর্সের হচ্ছে টোটাল ৪৫ দিন কোর্স পাবেন। কিন্তু হাফ কোর্সে আপনি মাত্র পাবেন হচ্ছে ২৫ দিন, ওই তো ৩০ দিন মতো। ৩০ দিন পাবেন না, তারও কম। যাই হোক। তো আপনি দেখেন, আপনি ২৮০০, ২৯০০ কিংবা ৩০০০ রিয়াল দিয়ে হাফ কোর্স নিচ্ছেন মাত্র ৭০০ রিয়াল কমে। আপনি ফুল কোর্স নিলে, আপনি আর ৭০০ টাকা দিলে ফুল কোর্সটা পেয়ে যাচ্ছেন। ফুল কোর্স নিলে কি, আপনার মাথায় টেনশন কম থাকবে। আর হাফ কোর্স নিলে আপনার মাথায় প্রচুর পেইন থাকবে। দেখা যাচ্ছে আপনি টাকা বাঁচানোর জন্য হাফ কোর্স নিলেন। হাফ কোর্স নিয়ে আপনি ২য় বার, ১ম বার ফেল করলেন, ২য় বার ফেল করলেন। দেখা যাচ্ছে কম্পিউটার টেস্টে একবার ফেল করলেন। সাধারণত ফেল যে করবে না সেটা তার বিষয় আলাদা। যারা ফেল করবে তার বিষয়টা বললাম। তাহলে এখানে আপনার লস হয়ে যাচ্ছে। তো আপনার এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। যেহেতু আপনার আর ৭০০ রিয়াল বেশি দিয়ে আপনার ফুলটা নিলেন। ফুলটা নিলে কি, আপনার ৪৫ দিন কোর্স, আপনি এর মধ্যে কম্পিউটার টেস্ট দিবেন, আস্তে ধীরে ক্লাস নিবেন। তারপরে আপনি পার্কিং টেস্ট দিবেন। পার্কিং টেস্টে পাস করে গেলেন। তারপরে আপনি সুন্দর করে রোড টেস্ট দিলেন। হয়ে গেল। এখন দেখা যাচ্ছে হাফ কোর্স নিয়ে আপনার ঝামেলা। এই একটা বিষয় হাফ কোর্স নিয়ে। হাফ কোর্স নিয়ে আপনি যদি ভালো গাড়ি চালাতে পারেন, কিংবা আপনার অভিজ্ঞতা আছে, আপনার নিজের গাড়ি আছে, আপনি কাতারে গাড়ি চালাইছেন, কিংবা যারা হচ্ছে দেখা যাচ্ছে মিডল ইস্টে একবার ছিল, বাংলাদেশে ব্যাক করছে, আবার মিডল ইস্টে ব্যাক করছে। এরকম যদি হয়, সে মিডল ইস্টে থাকা অবস্থায় গাড়ি চালাইছে, তো তার জন্য হাফ কোর্সের কোনো সমস্যা নাই। ফুল কোর্স, আমি সবাইকে বলব যে ভাই, আপনারা ফুল কোর্স নেন। ফুল কোর্স নিলে আপনি অনেক সময় পাবেন, সুন্দরভাবে গাড়িটা শিখতে পারবেন। যারা হচ্ছে নতুন, একদম নতুন, তারা ফুল কোর্স নেন। অনেকে দেখি আনলিমিটেড কোর্স নেয়। আনলিমিটেড কোর্স নিলে আপনার টাকার পরিমাণটা, মানে রিয়ালের পরিমাণটা অনেক বেশি। আবার দেখা যাচ্ছে যে আপনি আনলিমিটেড নিলেন, ও তার আগে আপনি পাস হয়ে গেলেন, কিংবা আপনি করলেন। তো এইজন্য আনলিমিটেড দিকে আপনাদের যাওয়ার দরকার নেই। আপনি সবচাইতে বেটার হবে আপনি ফুল কোর্স নেন। ফুল কোর্সটাকে আমি সাজেস্ট করব। আমি ফুল কোর্স নিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি, আমার নিজের গাড়ি ছিল। আমি অনেক প্র্যাকটিস করছি, নিজের গাড়ি থেকে প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করার পরও আমি কিন্তু হাফ কোর্স নিই নাই। কারণ আমার ওই ৭০০ রিয়াল বাঁচাইতে গিয়ে আমি যদি ফেল করি, আর হাফ কোর্সে কিন্তু ম্যাক্সিমাম ফেল করে লোকজন। তো সেজন্য আমি বলব যে ভাই, আপনারা যারা নতুন কোর্স শুরু করবেন, যারা এর আগে ড্রাইভিং করার অভিজ্ঞতা নাই, কিংবা আপনারা মিডল ইস্টে ড্রাইভিং করেন নাই, শুধুমাত্র বাংলাদেশে করছেন। বাংলাদেশে যতই করেন, এই দেশে আর বাংলাদেশে অনেক পার্থক্য। এখানকার ইন্সট্রাক্টর, এখানকার অফিসার, এখানে বাংলাদেশের মতো না যে টাকা দিলেন ১০,০০০ বাংলা টাকা দিলেন, আপনার পাস হয়ে গেল জাস্ট, তাইরে নাইরে। এখানে কিন্তু এরকম হবে না। আরেকটা বিষয়, আপনারা দালালের ফান্দে পড়বেন না। আমি প্রত্যেকটা ভিডিওতে একটাই কথাই বলি ভাই, দালালের ফান্দে পড়বেন না। এখানে আপনি ভালো অভিজ্ঞ, ভালো ড্রাইভিং শিখেন, ইনশাল্লাহ আপনি পাস করে যাবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।